সকালবেলায় উঠে যোগ ব্যায়াম করে, যোগ ব্যায়াম। আর দেখেন গরুর গোশ কি বুঝলেন, গুজরাটে পড়ার সময় পাঁঠার মাংস খেয়েছি প্রত্যেক দিন, রুটি আর পাঁঠার মাংস রাতের বেলা। আর শ্বশুর ঘরে গেলে আমার শাশুড়ি 1 লিটার করে দুধ দেয়, সব চালিয়ে দিই, গাই দুধ এখনো খায়। এই হাই রোডে যেতে যেতে আমার গ্রামের কাছে হোটেলে ঢুকবো, দে মোষের দুধ গরম করে দে, 1 লিটার খেয়ে লু। কি বুঝলেন, রামদেবকে বলুন আমার পেটে 1 ঘুষো মারবে, আর আমি একটা ঘুষো মারবো, আর 15টা পাঁজর ওইদিকে বেরিয়ে যাবে। কি বুঝলেন, আল্লাহর কৃপায়। আচ্ছা বলুন, রামদেবকে যদি প্যান্ট শার্ট পরিয়ে বস করিয়ে দেন, ভালো করে সাজিয়ে মেকআপ করে, আর আমাকে যদি এই পাঞ্জাবি আর টুপি পরে বস করিয়ে দেন, দিয়ে যদি পৃথিবীর মেয়েদিকে জিজ্ঞেস করেন তোমরা কোন পুরুষটাকে পছন্দ করো, আমার দিকে সব লাইনগুলো দাঁড়িয়ে যাবে, বলবে কানাকে কে বিয়ে করেন লো। কথা বুঝতে পারেননি? হারামখোর। মুত কখনো মানুষে পান করে? শুনেলেন ওয়াদাইল লাবানান খালিসান সাইগান লিশারিবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হে আমার বান্দারা শুনে নাও, গরুর রক্ত গোবর থেকে আমি নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। আমি হুকুম দিয়েছি আমার গৃহপালিত পশুদিকে তোমরা নিজের বাচ্চাকে দুধ পান করাবে, আর আমার বান্দা চাইলে আমার বান্দাকে নির্দ্বিধায় দুধ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য যে পশুগুলো হালাল করেছি সেগুলো নির্দ্বিধায় খাও। একজন বলছে মুসলমান জান মার के खाते हैं, गाय खाते हैं, बकरी खाते हैं। আর আমি বলেছি বাবা গাই খাওয়া বন্ধ করে দিবে, কোনো অসুবিধা নাই, কাল থেকে গরু জবাই বন্ধ করে দাও। এত ছাগল খাবো তুই শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? আমরা গোশ খাওয়া ছাড়বো, ছাগল খাবো, মুরগি খাবো, পোলট্রি মুরগি তখন দেখবি 700 টাকা কিলো, ঠিক কি না? কথা বলে বড় কষ্ট লাগে। গায়ের গোশ যে খেয়েছে সে আর ভুলতে পারে নাই না। ঋষি কাপুর ফিল্মের আর্টিস্ট, সে বলেছিল প্রত্যেক দিন আমার ডিনারে বিফ থাকে, ওই জন্য অনেকজন তাকে গালি দিল, বুকা একবার খেয়ে দেখ রে, গাল দিস না। আমাদের বর্ধমানে আছে ভেরিখানা হোটেল, মুসলমানদের, খালি জাইলা দিয়ে টিফিনগুলো ভরা থাকে, কারবে না অমুক ডাক্তারের, অমুক প্রফেসরের, সব হিন্দু। একবার খেয়ে নিলে আর কি বলবো। আচ্ছা আপনি বলুন, খাসির গোশ একদিন খেলে দ্বিতীয় দিন ভালো লাগে? গরুর গোশ প্রত্যেক দিন ভালো লাগে না? লাগে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেগুলো হালাল করেছে তোমরা নির্দ্বিধায় ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীজি বলেছেন আমাদের জন্য। শুনেলেন, যারা জানে না মূর্খের মতো কথা বলে, জান মেরে খাচ্ছে। আল্লাহ তাআলা এই মখলুকগুলোর জন্য ইনসানকে সৃষ্টি করেননি, বলকে ইনসানের জন্য সমস্ত মখলুককে সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার উপকারার্থে ইনসানকে, যেমন আমাদের দেশে শুনেলেন যারা রাতের বেলায় ভাত খেয়ে বিবির পাশে শুতে পান, বইয়ের কাছে শোন, গলায় হাত রেখে ফজরের সময় উঠে কাঁদবেন, দুয়ার সময়, আল্লাহ তুমি আমাকে এত ভাগ্যবান করেছো, আমি বিবির পাশে ঘুমাতে পারলাম সারা রাত গলায় হাত রেখে, তুমি ভাগ্যবান। কলকাতায় চলে যান, স্বামী শুয়ে আছে সোফায় আর বউ শুয়ে আছে কুকুরের সাথে। এটা বাস্তব কথা বলছি, এটাই স্ট্যান্ডার্ড। বেঈমান কাফেররা কত বড় জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। জালটা বুঝিয়ে দিই। 1 নম্বর শুনেলেন, 98% এখন আমার মায়েদের সিজার করে বাচ্চা হচ্ছে না নরমাল? কথা বলে সিজারে। ডাক্তারের কাছে যান, পরামর্শ দিচ্ছে সিজারের বাচ্চা ব্রিলিয়ান হয়। সিজার করে বাচ্চা নিলে মায়ের সেফটি থাকে, মা অসুবিধা নাই, মা সেফটিতে থাকে। নরমাল বাচ্চা হলে প্রসবের সময় আগেকার মেয়েরা মারা যেত। ওরে হারামখোর, তোর আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? হায়াত মওতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে সিজারেও মরতে পারে হায়াত না থাকলে, নরমালেও মরতে পারে হায়াত না থাকলে। দ্বিতীয় নম্বর, সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয়, ব্রিলিয়ান হয়, শক্তিশালী হয়। তাহলে তো ভালো জিনিস। ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কষ্ট তো ওই জায়গায়। কুকুরের 5টা ছানা হচ্ছে, সিজার করা লাগে না। শুয়োরের 14টা ছানা হচ্ছে, সিজার করা লাগে না। বিড়ালের 5টা বাচ্চা হচ্ছে, সিজার করা লাগে না। গরুর একটা বাচ্চা হচ্ছে, আজ পর্যন্ত সিজার শুনিনি। আর এই হারামখোর ডাক্তাররা বলছে তোর বইয়ের পেট ফাটতে হবে।
এটা বড় বেঈমান কাফেরদের একটা চক্র। শুনেননি দিল্লিতে দাঁড়িয়ে বলছে মুসলমান 5-5 বাচ্চা ले लेते, 10-10 বাচ্চা लेते। আমাদের দেশের একজন মহান ব্যক্তি মহান ভাগাপাচ্ছি मीडिया सामने बोले ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना ये जानवर का काम है। काके इशारा करेছেন দামি কথা আমি উনাকে বলতে চাই তাহলে একটু বলুন আমাদের দেশের যিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাপের 9 নম্বর औलाद ভাই বোন মিলিয়ে 14টা ছিল কটা বললাম 14 তার বাপ মাকে আপনি কি বলবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা 5 ভাই तार बम्मा के की बोलबेन मुसलमान बच्चा पैदा कर दे 5 तो ये जानवर बन गया। और कवि गुरु रविंद्रनाथ ठाकुर उनके बाप ने 14 बच्चा पैदा किया फिर वो एकदम स्टैंडर्ड हो गया। बड़ो दुखेर विषय जे मेरा बोलছে কলকাতায় বাস করে একটা হিন্দিভাষী आरएसएस बीजेपीर पाला कुत्ती তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান দুয়াজলা মাল ना बिहारी ना बांगाली जानी ना के जन्म दिए से इस्लामेर बिरुद्धे कुरुचिकर मंतव्य करछे। मुसलमान 12-12 साल के बच्ची को बलात्कार करते हैं निकाह करके जोरे बोलूं नाउज बिल्लाह। तो दादी के जिज्ञेस करगा तो दादो को अवसर बयसे बिये करेछिल शुनेलेन आमादेर बाप दादर काले उपयुक्त बयसे नारीदेर बिये हयेछे बोले जिना कम छिलो व्यभिचार कम छिलो किछुई जानतो ना কি বুঝলেন আমি যখন স্কুলে গেছি এগুলো মাইনই ছিল না আমাদের আমার বয়সী যারা আছে এগুলো ছিল না। এখন তো ফোড়ে পড়ছে ফোড়ের ছেলেরা বলছে আই লাভ ইউ ফোড়ের ছেলেরা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ যুগ পাল্টিয়েছে এই বেঈমান কাফেরদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন তাদের সকলের একটা সুন্নত সকলের সুন্নত সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের হয়ে গেছে তারাও ইনশাআল্লাহ বলে দিয়েছে আবার একটা হয়ে যাবে দেখি আল্লাহ মাফ করুক। যাদের হয়নি আল্লাহ তাদেরকে উপযুক্ত বয়সে বিবাহ করার তৌফিক দান করুন। আজকে দেখুন বেঈমান কাফেররা জাল বিছিয়েছে এটা ইহুদি নাসারাদের আমাদের মধ্যে কি ঢুকিয়েছে শুনেলেন আমাদের মধ্যে ছিল দেখাশোনা করে সুন্নত তরিকায় বিবাহ ছিল না সেটা কি এলো এখন ছেলেরা পালন করছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে প্রপোজ ডে রোজ ডে তারপরে ছেলেলে হ্যাঁ গোলাপ ফুল কিনে নিয়ে কলকাতার ইকো পার্কে চলে গেছে তুমি এইছো আই লাভ ইউ শালা হুঁটো গেরে বলছে 3 দিন ভালোবেসেছে 4 দিন পরে সে একবার খালি ফোনেতে বলেছে আই লাভ ইউ পাগল তার লাগে বলছে বিয়ে না হলে গলায় দড়ি দেব না ইন্দুর মারা বিষ খাবো বাবারে হাতে কেটে নাম লিখেছে দীপালি সিপালি হারামখোর তোমার মা 18 বছর পর্যন্ত বুকে করে তোমার মা বাবা পেলেছে তার মহব্বতের সিলা তোমার মা বাবার লেগে কি করলে তুমি দেখাও 3 দিনের প্রেমে হাত কাটছো। অনেক ছেলেরা আমাদেরকে প্রশ্ন করে হুজুর প্রেম করে বিয়ে করা জায়েজ আছে না না কে বললে প্রেম করা হারাম প্রেম করা জায়েজ আছে মায়ের সঙ্গে করো বোনের সাথে করো প্রতিবেশীর সাথে করো আত্মীয় স্বজনের সাথে করো প্রতিবেশীর সাথে করো কিন্তু তোমরা যেটা বলছো গাছতলায় হ্যালো আই লাভ ইউ কাম হিয়ার ওটি হারাম। আপনার পছন্দ হতেই পারে কোন মেয়েকে যুবকরা শোনো তোমার মন থেকে পছন্দ হয়েছে তার বাড়িতে রিশতা পাঠাও আমি অমুকের মেয়েকে বিবাহ করতে চাই যদি তারা দিতে চাই তকদিরে থাকলে হবে না হলে হবে না। যদি বলেন দলিল দেন হাদিসের আল্লাহর নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মেয়ের জন্য মা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সর্বপ্রথম যিনি প্রস্তাব নিয়ে গেছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি বললেন হে উসমানে গনি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। কত সুন্দর নবীজির উত্তর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি মুচকিয়ে হাসতে হাসতে চলে গেলেন। তারপরে হযরত আলীকে নবীজি ডাকলেন যাও দেলমোহর নিয়ে এসো মহারানা তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আলীর কাছে কোনো দিলমোহরের পয়সা মোহরানার টাকা ছিল না। রিওয়ায়েতে আছে হাদিসে নিজের যুদ্ধর জামাটা বেচতে গেলেন মার্কেটে। আমাদের দেশে তো ধারে বউ পাওয়া যায় না? হ্যাঁ, আমি মালদায় জলসা করতে গেছিলাম, কি শ্রোতা 40-50 হাজার শ্রোতা, এইরকম মোটামুটি 200টা প্যান্ডেল, তবে একটা প্যান্ডেল ছেলে মেয়ে, স্টেজে বিয়ে হচ্ছে। আমাকে বললে হুজুর বসুন, 9টা থেকে বায়ান ছিল, আমি ট্রেনে গিয়েছিলাম, পকেটে আমার 800 টাকা ছিল। তো বিবাহ হবে, নিকাহ পড়ানো হবে, 80,000 টাকা দিলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ধার। আমি বললাম আল্লাহ, ধারে বউ পাওয়া যাচ্ছে, বিরাট ভালো। আমি খুতবা না পড়ে দেখলাম বেচারারা চলে যাবে, আগে চালিয়ে দিই, মাসটা দিয়ে দিই। চেপেই খুতবা না পড়ে বললাম, বাবাজিরা আমার পকেটে 800 টাকা আছে, ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, আমার ঘরে একটা বউ আছে, আর 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো। কি বুঝলেন? তারা আজ করেছে। আমি বললাম বড় দুঃখের বিষয়, হযরত আলীর কাছে পয়সা ছিল না, নবীজি বলেনি যে তুমি এখন নিয়ে যাও, পরে দিয়ে দিবে, যাও টাকা জোগাড় করতে হবে। নিজের যুদ্ধের জামাটা বেচতে গেছেন হযরত আলী। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই জামাটা বিক্রি করতে এসছে নবীজির মেয়ের বিয়ের মোহরানার পয়সাটা নেই আলীর কাছে। বলে, ও ভাই আলী এদিকে এসো। কি করবে? জামাটা বেচবে। বলেছি কত দাম? এত। দাও আমাকে, কিনে নিলে, চলে গেল। কিছু দূর যাওয়ার পরে বলে, ও ভাই আলী এদিকে এসো। কি ব্যাপার, তুমি টাকা পেয়েছো জামা বিক্রি করে? বলে হ্যাঁ, আমি জামা পেয়েছি, এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী তো নিলেন, আলীর চোখে পানি, উসমানে গনির চোখে পানি। হযরত উসমানে গনি বললেন, হে আলী, আল্লাহর কসম করে বলছি আজকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, আমার এই পয়সাটা আল্লাহর নবীর লাডলা বিটির মহারানায় বিবাহে মহারানা হিসাবে কাজে লাগবে। এর থেকে বড় ভাগ্য আর আমার কিছু হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান 2 লাখ 3 লাখ লোককে দেখানোর জন্য করে দিচ্ছেন, দিন না থাকার কারণে। একটা সন্তানের ছেলে মেয়ের বিয়ে দিলে সেই বিয়ের অনুষ্ঠানে একটা আলেমকে বস করান, যাতে কোনো রকমের সুন্নতের খেলাফ এবং ইসলাম বিরোধী কাজ না হয়। আমি 1 মাস আগে আমার গ্রামে একটা বিয়ের দিন ঠিক ছিল, আমার দূর সম্পর্কে আত্মীয় হয়, তো আমাকে বললে হুজুর একটু আসবেন। কি হবে বাবু? বললে একটু দিন ঠিক করব। আমি বললাম যাচ্ছি। আমি তো ডায়েরি নিয়ে গেলাম, দিয়ে কখন গেলাম? আসরের পরে। চা পানি দিবে। আমাদের দেশে দেখবেন প্রচুর নাস্তা করায়, দেখাশোনা হলে করায় না? লুচি, মিষ্টি, দুনিয়ার মিষ্টি, চা, ডিম। তো আমি বললাম ভাই চায়ের নিশা আছে, একটু চা নিয়ে এসো। চা, চানাচুর, বিস্কুট, পাঁপড় নিয়ে এলো, ডিম সিদ্ধ দেয়নি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না, টাকা নেই। তারপরে ওটা কেটে গেল। আমাকে বললে হুজুর ডেটটা কবে হবে? আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার তোমরা বউকে নিয়ে চলে আসবে। সে তখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে বাইরে গিয়ে। বড় মুফতি সাহেব জানেন কে? বউ। ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। আপনার হাসছেন বাস্তব। বউকে গিয়ে ফোন লাগিয়ে বলছে, হ্যালো হুজুর বলছে যে ওই শনিবার বিয়ে। তখন বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে ওই দিক থেকে, না শনিবার করো না, শনিবার শনি লেগে যাবে। আমি বললাম শনিবার তোর বাম মরে গেলে কি করবি? ও তো রেখে দিত, মানে কবরে শনি লাগবে। এর থেকে বড় বদদিনী আর কিছু হতে পারে? এর থেকে বড় কুসংস্কার আর কিছু হতে পারে? আচ্ছা বলুন, আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে এসে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না, মুফতি সাহেবরা মেয়েরা ফতোয়া দেয় বিয়ের দিন থেকে সময় ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের কি করে এত পাওয়ার হলো? আচ্ছা পেটের পাওয়ার বেশি না ডিমের পাওয়ার বেশি? কথা বলে। ডিমের পাওয়ার নয়, পেটে দিলেই মাল হজম হয়ে পায়খানা হয়ে নেমে যাবে, ঠিক কিনা? আচ্ছা ডিমের সৃষ্টিকর্তাকে সকালে বলুন আল্লাহ, তাহলে ডিম কি করে বিয়ে ভাঙবে? আরো ফতোয়া শুনেলেন, জিলেবি দিতে নাই, প্যাঁচ লাগানো আছে, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। আমি বললাম জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলেপি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে। কথাটা বুঝতে পারেনি? আর বিয়ে হবে? এ হচ্ছে কুসংস্কার এবং সরাসরি শিরক।
আল্লাহর সঙ্গে। কেন? আল্লাহ ছাড়া অপরকে ক্ষমতার মালিক মনে করা, আল্লাহ ছাড়া ডিমকে মালিক মনে করা, আল্লাহ ছাড়া জেলেপিকে বিয়ে ভাঙানোর মালিক মনে করা। সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। যারা আল্লাহ ছাড়া অপরকে বিশ্বাস করেন তারা বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, একবারই 17 পারা, কত পারা বললাম? 17 পারা, লাস্ট আয়াত, তারপরে দোয়া করব। এই মালটা শুনেলেন, যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন। 17 পারা, কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করছো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না।